যদিও বা আমার সাপোর্ট করা বা আমার পাশে থাকার লোক মানে মানুষের সংখ্যা অনেক কম, যেখানেই যাই সেখানে যেন মনে হয় মানুষ মুখ ফিরিয়ে নিতে পারলে বেঁচে যায়। জানি না কোন শত্রুতা আছে, হয়তো আগের জন্মে কোনো শত্রুতা আছে কিনা সেটা ভগবান বলতে পারবে, আমি নয়। গুড মর্নিং। এখন যাচ্ছি মাছের বাজারে, বাবাকে টেনে নিয়ে যাচ্ছি। বাবারও হাঁটা হয়ে যাবে, তাই না? হাঁটতে যাচ্ছে না, এখন ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে মনে হচ্ছে। মাছ রাখতে হবে না, না দেখিয়ে কেটে দাও। এইসবে ফিরলাম বাজার থেকে, প্রচণ্ড রোদ, কি গরম। এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। মা এখন করছে টিফিন। কী কী এনেছি না এনেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে মাছ টাছগুলো খেয়ে নিয়ে আগে টিফিনটা, মাছের দিকে তারপরে হাত দিতে যাবে, ঠিক আছে? এখন একটুখানি দোকান বাজারও মা আনতে বলেছিল, সেটাও এনেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো নিয়ে এসেছি, এই যে ব্রিটানিয়া থিন, এটা আমরা খাই। আর এইটা আজকে মা সুগার ফ্রিটা খায়, প্লেন যেটা বিস ফার্মের, কিন্তু এটা নেই আজকে দোকানে, তার জন্য এটা নিয়ে এসেছি মার জন্য। আর এই যে দুধ, মায়ের তো জানোই এক কারি করে চা খায়, তাই জন্য দুধ লাগে। টিফিনে আছে দেখো গরম গরম রুটি আর পেঁপে আলুর তরকারি। চলো আমার মাছগুলো ধুয়ে নিই আর তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি। দেখো পুঁই শাক, এর মধ্যে এনেছি চুনো মাছ, আর সব বার করে নিই তারপর দেখাচ্ছি। এই দেখো কাটা পোনা মাছ নিয়ে এসেছি, একদম জ্যান্ত, দেখতেই পেয়েছো, জলে চড়া। আর আমি নিয়ে আসলে জলে চড়াই নিয়ে আসি। আর এই যে নিয়ে এসেছি 5 মিশালি চুনো মাছ। দেখো এর মধ্যে চিংড়ি থেকে শুরু করে সব কিছুই রয়েছে, খুব ভালো খেতে, টেস্টি হয়। অনেক রকমের মাছ, দেখো এই যে হলুদ হলুদ মাছ, পুঁটি মাছ, মোরলা মাছ, সব রকম মাছ মেশা। এটা খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে আবার শামুকও রয়েছে দেখো। তার যাই হোক, এই মাছটাও নিয়ে এসেছি। মা ভালো খায়, আমরা সবাই ভালো খাই এই মাছটা। আর এই একটা মাছ নিয়ে এসেছি, এটা কি মাছ আমি ঠিক কত ভালো করে বলতে পারবো না, শাটিং ফাটিং সব মেশা রয়েছে, এটা ফ্যাসা শাটিং, এই যে এগুলো ছোটো ছোটো মাছ, এগুলো নিয়ে এসেছি। এগুলো কাটতে হবে, এই যে এতগুলো নিয়ে এসেছি, তো এখানে রাখি, এটা কাটতে হবে, এগুলো ধুয়ে নিয়ে আগে। আর এর মধ্যে রয়েছে মাছের মাথা আর মাছের তেল, ঠিক আছে? আমি এবার ধুয়ে নিই। হ্যাঁ, আমাকে এবার ফোনটা রেখে আমার একটু জায়গা দাও। এই যে মাছের মাথা আর তেল রয়েছে এর মধ্যে, মাছের মাথা দাও, আমাকে একটু তেল দাও, জায়গা দাও। মাঝখানেটা বন্ধ করে দাও। মাছ টাছ ধুয়ে তো কমপ্লিট হয়ে গেছে। মা এদিকে এই যে এই জানলার এগুলো মোছামুছি করছে, যেহেতু বাইরে থেকে রোদের একটা হালকা আসছে, ওই জন্য ঝাপসা হয়ে যাচ্ছে। আর এই যে আমি পুঁই শাকটা কেটে রাখলাম, আজকে পুঁই শাক হবে না, কালকে হবে। তা আমি কেটে কুটে জোগাড় করে মাকে রেডি করে দিলাম। আমি এবার মোছামুছি করতে যাবো, ঘর তোর মুছতে যাবো। প্রচণ্ড গরম গো, মেঘলা এখন, মানে সকাল থেকে একদম কি বলবো, কড়কড়ে রোদ দিয়েছে একদম। আর এই এখন একটুখানি, এখন কটা বাজে বলো তো? এই ঘড়িটা বন্ধ নাকি? 12টা 15। হ্যাঁ 12টা 15। এটা চলছে কি করে মা? ব্যাটারি লাগিয়েছে এটা? যাই হোক 12টা 15 বাজে। এখন দেখছি একটুখানি মাঝে মাঝে মেঘলা করছে, মাঝে মাঝে রোদ দিচ্ছে। বৃষ্টি হবে না, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। যাই আমি ঘরদেরগুলো মুছে নিই, আর জানলার এগুলো সব মুছে দিচ্ছি। কি গরম গো, গরমে, এই গরমে এসি ছাড়া থাকা যাবে না, দুঃখের বিষয়। আমাদের কপালে আর এসি জুটবেও না, আর গরমে এরকম কষ্ট করে যেতে হবে। আমার বাবাটা কষ্ট পাচ্ছে গো এসির জন্য, তাই না বলো? আমার বাবার মাথা গরম হয়ে যাচ্ছে। এমনি এসব এত গরমে মাথা গরম লোকেদের নিয়ে থাকাটা খুব দুষ্কর, মানে তারা ভালো মানুষকে মাথা গরম করে দেবে এসি ছাড়া। কিন্তু আমরা তারা অত পয়সা হলে বড় লোক নয় যে বাবাকে এসির মধ্যে রাখতে পারবো। কাজ করে নি, গরম দেখলে হবে?
হ্যালো সবাইকে। দুপুরের পর থেকে তোমরা দেখেইছো আজকে সিদ্ধ ভাত, ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছে আমাদের। কারণ আজকে আমাদের নিরামিষ ছিল। নিরামিষ বলতে একজনদের বাড়ি পুজো হয়েছিল, সেখানেই আজকে মানে প্রসাদ তোসাদ খাওয়া ছিল, মানে সেইখান থেকে প্রসাদ এসছিল আর কি। তাই আজকে সারাদিন নিরামিষ। সকালবেলাটা মাছ এনেছি, কিন্তু আজকে রান্না হয়নি, দেখেইছো। তা সিদ্ধ ভাত করেছিল, আর এই সন্ধ্যের পর ওই প্রসাদ এসেছিলো, খাওয়া দাওয়া এইসবই করতে করতে আর তোমাদের মানে কিছু শেয়ার করতেই আমি ভুলে গেছি যে ভিডিওটা আবার শুরু করতে হবে, যেহেতু বাড়িতে রান্নাবান্না নেই, তো ওই জন্য আবার বাড়িতে রান্নাবান্না নেই, কিন্তু খাওয়ার সময় একটু দেখিয়ে দেবো। ও মা, খাওয়ার সময় প্রসাদ আর মনেই নেই। খিচুড়ি, তরকারি, লুচির সঙ্গেও একটা তরকারি, আর এই সন্দেশ, প্যাড়া, গুজিয়া, এইসব লাড্ডু এইসব ছিল আর কি। খাওয়া দাওয়া হলো আজকে, তার জন্য এতটাই মানে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল যে রাত্রির রান্না করার আর কোনো দরকার নেই, মানে পেট পুরো ঠেসে ভরে গেছে। তাই খেয়ে আমি বললাম আজকে আর রান্নাবান্না করতে হবে না, তো আজকে রান্নাবান্না করেনি। তাই এতক্ষণ বসে বসে গল্প গুজব এসব হচ্ছিলো। তারপরে এখন সবাই যে যার মতন শুতে চলে গেলো। আজকে একটু তাড়াতাড়ি, আজকে 10:30 বাজে, এখনও বাইরে মানে কেউ ঘুমায়নি, আমাদের এলাকার কেউ এখনও ঘুমায়নি, সব আলো জ্বলছে, কিন্তু আমাদের বাড়ি অন্ধকার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আমি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ওমা, আমি তো সন্ধ্যেবেলা থেকে কিচ্ছু শেয়ার করিনি, তার জন্য তোমাদের একটু জানিয়ে দিলাম। আর যা প্রচণ্ড গরম পড়েছে আজকে সকাল থেকেই, মানে গা পুরো জ্বলছে। পাখা চালিয়ে মানে যে যেখানে বসছে সেখানে পাখা চালিয়ে রাখছে, কিন্তু গা মনে হচ্ছে জ্বলছে পুরো। দেখছো, ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে, 1 মিনিটও হয়নি, এত গরম লাগছে। তাহলে বলো, মানুষকে বাঁচতে দেবে না গো? মানুষ মানুষের শত্রু হয়, কিন্তু ভগবান হচ্ছে মানুষের শত্রু, সেটাও এখন দেখতে পাচ্ছি এই কলিযুগে। যাদের তো এসে আছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু ভগবান যদি চায় কোনো দিন একটু ভালো থাকতে পারি আর কি। শুধু নিজের জন্য নয়, নিজের অসুস্থ মা বাবার জন্য বলতে পারো। কারণ আমার থেকে বেশি দরকার আমার বাবার জানোই, যাদের মানসিক একটু প্রবলেম থাকে তাদের একটু এসিতে থাকলে খুব ভালো হয়। না হলে না, আজকে সকাল থেকে যেহেতু এত গরম পড়েছে, তো একটু ডিস্টার্ব করছে, মানে যা বলছি উল্টোটা করছে আর কি। মানে যেটা করতে বলছি সেটা করছে না, নিজে যেটা বলছে সেটা করছে, মানে কী যে করছে আমি সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, কালকে আবার সকাল সকাল বেরোনোর আছে তাড়াতাড়ি, ওই জন্য এখন মনে হচ্ছে কী বলো তো, এই মানে কোনো কারোর সঙ্গে কোনো কথা না বলে লাইট ফাইট নিভিয়ে দিয়ে চুপচাপ বসে থাকা। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে একদম টেকা যাচ্ছে না। আর ঘরে লাইট জ্বললে না মনে হচ্ছে হাত পা পুরো জ্বালা করছে। ওই জন্য আমি এখন মানে শুতে যাইনি, মানে ভিডিওটা এডিট করতে বললাম, বসেছিলাম, তারপরে ভিডিওটা শেষই করিনি, তাই এখন চলে আসলাম ভিডিও শেষ করতে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো অবশ্যই। তোমরা পাশে না থাকলে একদমই এগিয়ে চলার সাহস পাবো না, জানি। কারণ আমার মতন একটা সাধারণ মেয়ের একা এগিয়ে যাওয়া সম্ভব নয় যদি না তোমরা সাপোর্ট করো, যদি না তোমরা পাশে থাকো। যদিও বা আমার সাপোর্ট করা বা আমার পাশে থাকার লোক মানে মানুষের সংখ্যা অনেক কম, যেখানেই যাই সেখানে যেন মনে হয় মানুষ মুখ ফিরিয়ে নিতে পারলে বেঁচে যায়। জানি না কোন শত্রুতা আছে, হয়তো আগের জন্মে কোনো শত্রুতা আছে কিনা সেটা ভগবান বলতে পারবে, আমি নয়। যাই হোক, তোমাদের সাথে এরকম ঘটে কিনা জানি না, কিন্তু আমি একটা মেয়ে হয়ে যত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমি দেখি তত বেশি লোকে পিছনে পাটা টেনে ধরার চেষ্টা করে। কী করবো, হয়তো কপালে এটা ছিল, তার জন্য এই জন্য আর কষ্ট পাই না। হ্যাঁ, একা থাকলে কষ্ট অবশ্যই পাই না বলাটা ভুল, তোমাদের সামনে হয়তো বলছি কষ্ট পাই না, কষ্ট পাই। যখন একা থাকি তখন ভাবি যে জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে যে আমার এই সদ ইচ্ছাটা
মানে আমার এই মা বাবাকে ভালো রাখা, এই সৎ ইচ্ছাটা কি কোনো দিন পূরণ হবে না? জানি না, বলতে পারবো না। কপালে লেখা আছে কিনা সেটাও তো জানি না। কিন্তু আমার কাজ আমি করে যাচ্ছি, কপালে না থাকলে না থাকবে। ভগবান যদি চায় যে আমি তোকে দেবো না, তুই যতই যা কিছু করে নে, আমি কি পাবো? আমি মাথা খুঁটলেও সেটা পাবো না। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। খেয়ে মেয়ে দেখো কি অবস্থা।